السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার চরিত্র নিয়ে কয়েকটি কথা বলবো। তার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর কোনো ব্যক্তি যদি আঘাত করে, তার শানে যদি কুরুচিপূর্ণ মন্তব্য করে, কটূক্তি করে, তার শাস্তি কি, এ বিষয়েও সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টির শুরুলগ্ন থেকে, মানব সৃষ্টির শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে সৃষ্টি করবেন, তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর চাইতে বেশি দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে রব্বিল আলামিন, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন। তিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল আম্বিয়া কেরামদের সর্দার, ইমাম। দুনিয়াতে যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে সবার থেকে বেশি রাখবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সর্বোচ্চ মর্যাদার আসনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তাহলে বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দিয়েছেন, যে চরিত্র, যে আখলাক দিয়েছেন, যা কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাআলা খুলুকিন আযীম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মহান চরিত্রের অধিকারী। আরেক জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার জীবনের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র আখলাকের সর্বোচ্চ আসনটি পরিপূর্ণতা দেওয়ার জন্য, করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। তাহলে এই যে এত মহান নবী, যার মর্যাদা, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে দিচ্ছেন, সেই কালামে পাকে দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ও বহুগুণ বেড়ে গেছে। আমাদের সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন মহান ব্যক্তির উম্মত হিসাবে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছেন। সেই মহান মানুষটির সাথে, মহানবীর সাথে যখনই কোনো ব্যক্তি কটূক্তি করে, কোনো ব্যক্তি আঘাত করে, কোনো ব্যক্তি গালমন্দ করে, তখন আমাদের মুসলমানদের হৃদয়ের রক্তক্ষরণ হয়। আর এটা হওয়ারই কথা, যে এমন একজন মহান চরিত্রের নবীকে যুগে যুগে কাফের, মুশরিকরা, ইসলাম বিদ্বেষীরা, নাস্তিক, ব্লগাররা তার চরিত্রের উপর আঘাত হানার চেষ্টা করেছে, তার চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছে, যার কারণে মুসলমানরা তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, তারা কষ্ট পায়। আর কষ্ট পাওয়ারই কথা, যারা তাকে মনে প্রাণে, তাদের জীবনে চাইতে বেশি পরিমাণে মহাব্বত করে, ভালোবাসে, তাকে নিয়ে কটূক্তি করবে, তাকে নিয়ে গালমন্দ করবে, আর মুসলমান নিবৃত্তে বসে থাকবে, মুসলমান জাগ্রত হবে না, এটা হতে পারে না। মুসলমান জাগবে, মুসলমান প্রতিবাদ করবে, এটা স্বাভাবিক। এখন আসি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালমন্দ করে,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিদ্বেষ পোষণ করে, তাদের শাস্তি বিধান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে লানত, অভিসম্পদ ঘোষণা করেছেন। যে তাদের জন্য লানত, অভিসম্পদ, শুধু লানত নয় বরং ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবমাননাকর, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনা আল্লাহ রাসূলাহু লা'নাহুমুল্লাহ ওয়াল্লাযীনা ইউযুনা আল্লাহ রাসূলাহু লাহুম আযাবুন আলীম। যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন বেদনাদায়ক, কষ্টদায়ক শাস্তি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। এরপর আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম শাস্তি দিয়েছিলেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক মহিলা গালিগালাজ করত, বকাঝকা দিত, গালমন্দ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যে কি আছো যে এই মহিলাকে বদলা নিবে, শিক্ষা দিবে, শাস্তি করবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, তাকে হত্যা করে আসলেন। এবং আরেকটি প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, খতরনাক ব্যক্তি ছিলেন, জঘন্যতম ব্যক্তি ছিলেন ইবনে খাতাল নামের ব্যক্তি। সে সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করত, বাজে মন্তব্য করত, তাকে নিয়ে কুরুচিপূর্ণ কবিতা রচনা আবৃত্তি করত। শুধু তাই না, বরং সে আরো দুটি দাসী নিয়োজিত করে রেখেছিল, যে তারাও তাদের কবিতা, তাদের গানে যেন মানুষের সামনে মজমাতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করতে পারে, কটূক্তি করতে পারে। এই জন্য তিনি দুটি দাসীকে নির্ধারিত করে দিয়েছেন। সে ইবনে খাতাল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, যখন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, তখন এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। ইবনে খাতাল সে হারামের ভিতর, সে ভিতরে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্জে উঠলেন, তিনি বললেন যে যাও, তাকে যেখানে পাবে সেখানেই তাকে হত্যা করে ফেলবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকজন মক্কার ভিতরে কষ্ট দিত, মদিনার ভিতর, যে কাব ইবনে আশরাফ। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করত, কটূক্তি করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামের মজমাতে বললেন যে সাহাবীরা কে আসো যে তাকে শিক্ষা দিবে। তখন হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন, তাকে শিক্ষা দিয়ে আসলেন, তাকে হত্যা করে আসলেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারাই মন্তব্য করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কঠোর শাস্তি দিতেন। এখন পর্যন্ত যারাই যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা, কাফের মুশরিকরা, নাস্তিক ব্লগাররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আঘাত করেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, কটাক্ষ করেছে, তাদেরও বিধানও এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যেটা ছিল, যে হত্যা করা। এই সম্পর্কে আমরা যদি চার মাযহাবের ইমামদের মতামত দেখি, সকলে ঐক্যমত পোষণ করেছে এই একটি মতে, যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করবে, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এবং আরেকটি বিষয় তারা একমত হয়েছে যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালমন্দ করবে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং তাদের শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড। সুতরাং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালমন্দ করবে, কটূক্তি করবে, পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। এই নরাদমের, এই জঘন্যতম ব্যক্তির শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে সাবধান করে দেওয়া উচিত। তাদের সাবধান হওয়া উচিত, তারা যাতে সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি না করতে পারে, তার শানে যেন কটূক্তি কটাক্ষ করে তাকে যেন কথা বলতে না পারে। এই জন্য সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক এবং এক হওয়ার তৌফিক দান করুন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।